এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি শ্রীতমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিজ অফ লাইফ। আজকের আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আজ হচ্ছে শনিবার, পুজোর নিয়ম মতো আজ হচ্ছে দশমী। আপনাদের আমি আগের ব্লগে কথা দিয়েছিলাম না যে দশমীর দিন ভার্জিনিয়াতে ঠাকুর দেখতে যাব এবং আপনাদের নিয়ে যাব। যেমন কথা তেমনি কাজ, আমি এখন ভার্জিনিয়ায় ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছি। আকাশ একদম পরিষ্কার, রোদ ঝলমলে একটা দিন, আর দেশের মতো রাস্তায় প্রচুর গাড়ি। মনে হচ্ছে যেন আমি দেশেই ঠাকুর দেখতে বেরিয়েছি। একদমই মনে হচ্ছে না যে আমি প্রবাসে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। যতই বলি না কেন যে আগের দিন সব গুছিয়ে রাখবো, পরের দিন তাড়াতাড়ি বেরোবো, বেরোতে বেরোতে কিন্তু সেই 12টা হয়েই গেল। কি বলুন তো, বাইরে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে এখানে, সেই জন্য সকালে ঘুম ভাঙে না। তার উপর আমার আবার খুব জেট ল্যাগ চলছে। আমি তো সবে এসেছি, 5 দিন মতো হলো এসেছি। এই জেট ল্যাগের জন্য ঘুমের খুব সমস্যা হয় জানেন তো। এই জেট ল্যাগ এখন আমাকে 15 দিন ভোগাবে, যার জন্য আমাদের বেরোতে এরকম দেরি হয়ে গেল। ভার্জিনিয়ার যেখানে পুজোটা হচ্ছে, মানে যে স্কুলটাতে, সেই স্কুলটা কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেশ দূরে, প্রায় 1 ঘন্টা মতো লাগলো। তবে আর 3 মিনিট আছে, স্কুলটা আমরা অলমোস্ট চলেই এসেছি। এখানে যে স্কুলটাতে পুজোটা হচ্ছে, এখানে খালি শনিবারেই পুজোটা হচ্ছে, কেননা স্কুলে তো শুক্রবার পর্যন্ত স্কুল চলেছে, সেখানে শুক্রবার স্কুলটা নেওয়া যাবে না। আর রবিবার দিনকে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার স্কুল কর্তৃপক্ষকে স্কুলটা হ্যান্ডওভার দিতে হবে। এই জন্য খালি একদিনই এখানে স্কুলে পুজো হচ্ছে, সেটা হচ্ছে শনিবার। আজকে এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আর সিঁদুর খেলা। আর বাঁদিকে যে মাঠটা দেখছেন, এটাই হচ্ছে স্কুলটার মাঠ। আরেকটা মজার কথা জানেন, আজকে এখানে লাঞ্চ, ডিনার সমস্ত কিছুর ব্যবস্থা আছে এবং সেটা পুরো ফ্রিতে। যেই আসবেন সেই লাঞ্চ বা ডিনার যেটা ইচ্ছা হবে সেটাই সে খেতে পারবে, কোনো তার জন্য কোনো টাকা পয়সা বা কোনো ডোনেশন কিচ্ছু লাগবে না। পৌঁছে তো গেছি স্কুল চত্বরে, এবার খালি চক্কর দিয়ে যাচ্ছি আর খুঁজছি একটা পার্কিং এর বড্ডই অভাব জানেন তো। এত বড় স্কুলের মাঠ, এত বড় পার্কিং এর ব্যবস্থা, তাও আমরা কোনো পার্কিং পাচ্ছি না। এই দেখুন, এইটা হচ্ছে স্কুল, গ্লাসগো মিডল স্কুল। এটার মধ্যেই আজকে দুর্গাপুজোর সেলিব্রেশনটা হচ্ছে। একটা পার্কিং স্পট কোনো মতে পাওয়া গেছে, তাই তাড়াতাড়ি ছুটছি ওখানে পার্কিংটা পেয়ে গেলে এবার আমরা সবাই মিলে ভেতরে ঢুকবো। চলুন এবার আমার সাথে আপনারাও ভেতরে ঢুকবেন, মায়ের দর্শন করবেন। আর দেখছেন এই ইউহল লেখা একটা ছোট ট্রাক, এই ইউহল না এই দেশে খুব চলে। এই ইউহলে করে আপনি কোনো জিনিসপত্র বা মালপত্র এক স্টেট থেকে আরেক স্টেট বা কোনো শিফটিং এ আপনি ইউজ করতে পারেন। মনে হচ্ছে ওই ইউহল করেই মাকে আজ এখানে আনা হয়েছে এবং তার সাথে সাথে পুজোর সামগ্রীগুলো ইউহল করেই আনা হয়েছে। চলুন, এই যে লেখাটা দেখলেন, নীলাচল উৎসব, হ্যাঁ এই গ্রুপটার নাম হচ্ছে নীলাচল ডিসি। আজকে এনাদের পুজো সেলিব্রেশনেই আমরা ভার্জিনিয়াতে এসেছি। অলরেডি 1টা বেজে গেছে, 3টে পর্যন্ত লাঞ্চ টাইম, সেই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছেন লাইনে। ভিড়ও তো হয় খুব, তবে আমরা বললাম একবার মায়ের দর্শন করে আসি, তারপরে নয় লাঞ্চটা খাবো। কেননা যে কারণে এখানে এত দূরে আসা, সেটাই যদি না দেখে লাঞ্চের লাইনে দাঁড়িয়ে পড়ি, তাহলে কি সেটা ভালো দেখায় বলুন? চলুন এবার আপনাদের সঙ্গে করে একটু মায়ের দর্শন করি। কি অপূর্ব সুন্দর হয়েছে না মায়ের মূর্তিটা, দেখে একেবারে মন ভরে গেল। আর ওইদিকে লাঞ্চের লাইন কিন্তু বেড়েই যাচ্ছে। তাড়াতাড়ি প্রণাম সেরে এবার যদি লাঞ্চের লাইনে না দাঁড়াই, তাহলে কাল রাতের মতো কেস হবে, আবার সেই আমরা লাঞ্চ পাবো না। মায়ের মণ্ডপের পাশেই ওনারা একটা স্টেজের ব্যবস্থা করেছেন, যেখানে আজকে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো হবে।
চলুন এবার আর দেরি না করে লাঞ্চের লাইনে দাঁড়িয়ে পড়ি। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কারোর কারোর তো খাওয়া হয়েও গেছে। চলুন তাড়াতাড়ি করে এবার লাঞ্চের লাইনের দিকে যাই। ইন্ডিয়ান আইডল 2003 সুপারস্টার সেজুতি দাস, সেই সাথে নীলাচলের সিঁদুর খেলায় উপস্থিত থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। আপনারা সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে ভুলবেন। আমাদের সাথে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনয় শিল্পী পায়েল সরকার, সেই সাথে আপনাদের প্রাণ জুড়িয়ে মন ভরিয়ে গান শোনাতে আসছে ইন্ডিয়ান আইডল সুপারস্টার সেজুতি দাস। সুতরাং প্রসাদের পরেই আপনারা আপনাদের আসন গ্রহণ করবেন এবং আমরা আমাদের সাংস্কৃতিক পরিবেশনা শুরু করব। ধন্যবাদ। লাঞ্চ শেষ করে আমরা আর থাকবো না, আমরা আবার সন্ধ্যেবেলা সিঁদুর খেলার সময় আসবো। আমাদের এক বন্ধুর বাড়ি এখানে ভার্জিনিয়াতে, জানেন তো। তো ওই বন্ধুর বাড়িতেই আমরা এবার সারা বিকেলটা থাকবো। লাঞ্চে ওনারা দিয়েছিলেন খিচুড়ি, লাবড়া, পনিরের তরকারি, পায়েস আর ফল। খেতে একদম অমৃত সম ছিল, জানেন তো। আর খিচুড়ি না আমার সব সময় খুব ফেভারিট একটা খাবার। চলুন এবার তাড়াতাড়ি খাবারটা শেষ করি। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন সন্ধে 8টা মতো বাজে। আমরা কথা মতো বন্ধুর বাড়িতেই সারা বিকেলটা ছিলাম। প্রচুর আড্ডা, মজা, হাসি হলো, পুজোর আড্ডা যেটা বলে। তারপর বন্ধুর বাড়ি থেকেই আমরা খাওয়া দাওয়া করে এখন সিঁদুর খেলার উদ্দেশ্যে বেরিয়েছি। ওখান থেকে আমরা সোজা তারপর যে যার বাড়ি চলে যাব। মাঝে কিন্তু অবশ্যই আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, পুজো বলে কথা, বলেছিলাম না? একদম কোনো শাড়ি কিন্তু মিস হলে চলবে না। চলুন এবার তাহলে একেবারে স্কুলে গিয়ে আবার সিঁদুর খেলার সময় দেখা হচ্ছে। এই দেখুন সবাই কি সুন্দর এনজয় করছে, তাই না বলুন? খুব ভালো লাগছে কিন্তু প্রোগ্রামটা শুনতে। সবাই নাচছে, আমরা কি আর থাকতে পারি? তাই দেখে আমরাও একটু নেচে নিয়েছি, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। এত ভালো ভালো সব গান হচ্ছিল হিন্দি, নাচতে মানে না নেচে আপনি থাকতেই পারবেন না, অটোমেটিক্যালি আপনার নাচ চলে আসবে। কিন্তু কপিরাইটের জন্য আপনাদের আমি গানগুলো একদমই শোনাতে পারছি না, একদমই অল্প করে একটু শোনানোর চেষ্টা করছি। আর ওইদিকে মায়ের বরণের ব্যবস্থা চলছে, আর কয়েকটা ঘন্টা, তারপরে আবার সামনের বছরের অপেক্ষা। গানের সাথে সাথে ওনারা আমাদের টলিউড অ্যাক্ট্রেস পায়েল সরকারকেও এনেছিলেন। চলুন এবার পায়েল সরকার স্টেজে উঠছেন, একদম সামনে গিয়ে ভিডিও করি যাতে আপনারাও ভালোভাবে দেখতে পান আর আমিও ভালোভাবে এনজয় করতে পারি। চলুন। আমাদের মাঝে এসে গেছে পায়েল সরকার। আচ্ছা আচ্ছা, এত সুন্দর মানুষ কথা বলতে পারে কিনা একটু দেখি। প্রথমেই একবার একটা আমাকে জাস্ট বম ছুড়ে দিল আমার উপর, কথা বলতে পারি কিনা দেখি, দেখা যাক চেষ্টা করে কথা বলতে পারি কিনা। নমস্কার, শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? এটা কি হলো? হ্যাঁ, চলে যাচ্ছে। এতক্ষণ ধরে এত সুন্দর গান, এত নাচের পর এরকম হ্যাঁ ভালো চলে যাচ্ছে। What is happening? নীলাচল, what is happening? কেমন আছেন সবাই? ইন্ডিয়ান আইডলের যে সিঙ্গার এসেছিলেন উনি এবার লাস্ট একটা বাংলা গান দিয়ে প্রোগ্রামটা গেয়ে আর কি প্রোগ্রামটা শেষ করছে।
অন্যদিকে অলরেডি মায়ের বরণ শুরু হয়ে গেছে। এই যে আমরা সব বন্ধুরা মিলে এক থালাতেই বরণের সমস্ত সরঞ্জাম সাজিয়েছি। এবার মাকে আমরা একে একে বরণ করব। চলুন, মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে হাসি মুখে মাকে বিদায় করতে হবে, যেন মা পরের বার আবার আসেন। সকলেই জানেন এ দেশে কিছু কিছু স্টেট আছে যে স্টেটগুলোকে ইন্ডিয়ান হাব বলা হয়। সেই সমস্ত স্টেটে প্রচুর ইন্ডিয়ানস আছে, তার মধ্যে ভার্জিনিয়া আরেকটি অন্যতম ইন্ডিয়ান হাব। সেই জন্য জানেন তো, ভার্জিনিয়াতে সমস্ত ধরনের ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ভীষণ ভালোভাবে সেলিব্রেট হয়। কিন্তু এখন আর সেরকম কোনো ব্যাপার নেই, এখন সব স্টেটেই মোটামুটি ইন্ডিয়ান ফেস্টিভ্যালগুলোকে সেলিব্রেট করা হয়। মেরিল্যান্ডেও প্রচুর পুজো সেলিব্রেশন হচ্ছে, যেটা আমি আগের ব্লগে আপনাদের শেয়ার করেছি। যদি পসিবল হয় নেক্সট ইয়ার বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে এই দেশে কিন্তু মাকে বরণের সময় সিঁদুর পরানোর নিয়ম নেই, কেননা আমাদের দেশের মতো তো এখানে বিসর্জন করার সুযোগ নেই। এই একই মূর্তি 3-4 বছর ধরে চলে, তাই এই মূর্তিকেই পরিষ্কার করে আবার রেখে দেওয়া হবে। পরের বছর এই মূর্তিকেই পুজো করা হবে। তবে একটা কথা না বললেই নয়, নীলাচল ডিসির পুজো সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো, ওনাদের আয়োজন সত্যি প্রশংসা করার মতো। এবারের মতো পুজো শেষ, দশমীর বরণ হয়ে গেছে, সিঁদুর খেলা হয়ে গেছে। এবার যে আর কি নীলাচল ডিসি গ্রুপ, ওনারা মেম্বাররা প্রত্যেকে কাজে লেগে পড়েছেন। হলটাকে পরিষ্কার করে স্কুল কর্তৃপক্ষকে হ্যান্ডওভার দিতে হবে। অলরেডি 10টা বেজে গেছে, সেই জন্য প্রত্যেকে ওনারা পুজোর সরঞ্জাম গোছাতে শুরু করে দিয়েছেন। আবার এসো মা, আসছে বছর আবার হবে, সবার মনে সবার মুখে একই কথা। চলুন, এবার আমাদেরও বাড়ি ফিরতে হবে, অনেক রাত হলো, এখান থেকে অনেকটা পথে যেতে হবে। আর সিঁদুর মেখে তো পুরো ভূত হয়ে আছি, বাড়ি ফিরে সেগুলোর ব্যবস্থাও করতে হবে। তারপরে আস্তে আস্তে শুভ বিজয়ার জন্য সবাইকে ফোন করতে হবে। পুজো পুজো পুজো, পুজো শেষ, আবার 1 বছরের অপেক্ষা। তবে নেক্সট ইয়ার মায়ের সাথে কোন দেশে দেখা হবে জানি না, যে দেশেই হোক আনন্দটা সেই একই থাকবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতি অবশ্যই পজিটিভ থাকবেন। খুব তাড়াতাড়ি পরের একটা ভ্লগে দেখা হবে। আর যদি আজকের ভ্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তবে চলি, টাটা।